আসসালামু আলাইকুম। আমি এটা হচ্ছে আমাদের পিঠা বানানো গ্রামের সবাই এভাবে পিঠা বানায় যারা গ্রামে কোরবান করে সবাই জানে। এগুলা হচ্ছে চালের পিঠা, চালের গুঁড়োর পিঠা। কেমন বানাবো আপনারা দেখেন। আস অনেকে হয়তো বানাইতে পারে না, অনেকে বানাইতে পারে। যারা বানাইতে পারে তাদেরগুলো অনেক সুন্দর হয়। যারা এমনিতে যাদের বিয়ে হয়েছে তারা পারে, এমনিতে অন্যরা তেমন একটা পারে না। গ্রামে এভাবে পিঠা বানানো হয়। গ্রামের কোরবানির ঈদে এই পিঠা থাকতে হবে। যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামে এই পিঠা থাকবে থাকে। এরা মাটির চুলায় পোড়া, গ্রামে সবাই মাটির চুলায় পিঠাগুলা পুড়ে বলতে চাইকে আর কি এরকম। আর চুলার উপরে এগুলো হচ্ছে মরিচ। আমরা যারা গ্রামে থাকি আমাদের এই মানে শাক দিয়ে খাওয়ার জন্য এরকম এখানে মরিচ রেখে দেওয়া হয়। এখন দেখবেন আপনার পিঠাগুলো যে নরম হয়েছে, যেটাকে আমরা লুতুমুতু বলি। এই কারণে আমি হচ্ছে পিঠা খাই চা দিয়ে, সেজন্য আমার মা পিঠা দিয়ে চা করে দিছে আমাকে। এখন আমরা এগুলা খাবো, অন্যদেরগুলো দেখাচ্ছি না, আমি খাবো এটা দেখাচ্ছি। আমি ভয়েস দিতে জানি না, যারা দেখবেন আশা করি ভুলটা বুঝতে পারবেন। আমি ভুল করতেছি, কারণ এগুলো আমার ফার্স্ট, আমি জানি না। এখন হচ্ছে আদা রসুন বাটা, এগুলো হচ্ছে এগুলো রোপণ করা যায়। আর এরপর আপনারা দেখবেন পেঁয়াজের খোসা হচ্ছে আমাদের চুলের জন্য অনেক উপকারী, সেজন্য আমি রেখে দিই। এগুলো শিলপাটে বাটা হয়, ব্লেন্ডার করা হয়, বাট বা এরকম বাটলে অনেক স্বাদ আসে, এই জন্য গ্রামের এগুলা কোরবানিরগুলা এরকম বেটে ফেলে। এখন হচ্ছে গরু বাঁধার নিয়ম, আমাদের গরু বাঁধা কোরবানি এগুলা দেখাচ্ছে। এখন আস্তে আস্তে মাংসগুলা ঘরে ঢুকানো হবে, সবাই ঢুকাচ্ছে। এখন পরিবারের সবাই কাটাকাটি শুরু করে দিছে। এখন পিঠা গরম করবে সবাই মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে পরোটা বানিয়ে রাখছিলাম, এখন মাংস রান্না করে ফেলছে। এখন এগুলো সবাই মিলে বসে একসাথে খাবে। এখানে রান্নার পর সবাই একসাথে বসে খায়, কিন্তু তার মধ্যে আমার ছোট বোন অসুস্থ হয়ে গেছে মাংস খেয়ে, ওকে নিয়ে আবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। যাইতে যাইতে সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এটাই হচ্ছে রাস্তা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের পিঠা বানানো গ্রামের সবাই এভাবে পিঠা বানায় যারা গ্রামে কোরবান করে সবাই জানে। এগুলা হচ্ছে চালের পিঠা, চালের গুঁড়োর পিঠা। কেমন বানাবো আপনারা দেখেন। অনেকে হয়তো বানাইতে পারে না, অনেকে বানাইতে পারে। যারা বানাইতে পারে তাদেরগুলো অনেক সুন্দর হয়। যারা এমনিতে যাদের বিয়ে হয়েছে তারা পারে, এমনিতে অন্যরা তেমন একটা পারে না। গ্রামে এভাবে পিঠা বানানো হয়। গ্রামের কোরবানির ঈদে এই পিঠা থাকতে হবে। যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামে এই পিঠা থাকবে থাকে। এরা মাটির চুলায় পোড়া, গ্রামে সবাই মাটির চুলায় পিঠাগুলা পুড়ে বলতে চাইকে আর কি এরকম। আর চুলার উপরে এগুলো হচ্ছে মরিচ। আমরা যারা গ্রামে থাকি আমাদের এই শাক দিয়ে খাওয়ার জন্য এরকম এখানে মরিচ রেখে দেওয়া হয়। এখন দেখবেন আপনার পিঠাগুলো যে নরম হয়েছে, যেটাকে আমরা লুতুমুতু বলি। এই কারণে আমি হচ্ছে পিঠা খাই চা দিয়ে, সেজন্য আমার মা পিঠা দিয়ে চা করে দিছে আমাকে। এখন আমরা এগুলা খাবো,
অন্যদেরগুলো দেখাচ্ছি না, আমি খাবো এটা দেখাচ্ছি। আমি আমি ভয়েস দিতে জানি না, যারা দেখবেন আশা করি ভুলটা বুঝতে পারবেন। আমি ভুল করতেছি, কারণ এগুলো আমার ফার্স্ট, আমি জানি না। এখন হচ্ছে আদা রসুন বাটা, এগুলো হচ্ছে এগুলো রোপণ করা যায়। আর এরপর আপনারা দেখবেন পেঁয়াজের খোসা হচ্ছে আমাদের চুলের জন্য অনেক উপকারী, সেজন্য আমি রেখে দিই। এগুলো শিলপাটে বাটা হয়, ব্লেন্ডার করা হয়, বাট এই বা এরকম বাটলে অনেক স্বাদ আসে, জন্য গ্রামের এগুলা কোরবানিরগুলা এরকম বেটে ফেলে। এখন হচ্ছে গরু বাঁধার নিয়ম, আমাদের গরু বাঁধা কোরবানি এগুলা দেখাচ্ছে। এখন আস্তে আস্তে মাংসগুলা ঘরে ঢোকানো হবে, সবাই ঢোকাচ্ছে। এখন পরিবারের সবাই কাটাকাটি শুরু করে দিছে। এখন পিঠা গরম করবে সবাই মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে পরোটা বানিয়ে রাখছিলাম, এখন মাংস রান্না করে ফেলছে। এখন এগুলো সবাই মিলে বসে একসাথে খাবে। এখানে রান্নার পর সবাই একসাথে বসে খায়, কিন্তু তার মধ্যে আমার ছোট বোন অসুস্থ হয়ে গেছে মাংস খেয়ে, ওকে নিয়ে আবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। যাইতে যাইতে সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এটাই হচ্ছে রাস্তা।